আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের বই পড়া এই গল্পটি থেকে এই গল্পের অনুশীলনে যে কর্ম অনুশীলন রয়েছে, এমসিকিউ কোশ্চেন্স রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা কিন্তু আজকে সবগুলিরই উত্তর করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করে ফেলি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, আমরা কিন্তু এখান থেকে কর্ম অনুশীলনটি করে ফেলবো, এরপর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটিরও উত্তর করে ফেলবো। তো সর্বপ্রথম আমরা এখান থেকে কর্ম অনুশীলনের উত্তরটি একটু দেখে ফেলি। দেখো, কর্ম অনুশীলনের ১ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, তোমাদের স্কুলের বই পড়া প্রতিযোগিতা তোমার শিক্ষা জীবনে যে ইতিবাচক প্রভাব ফেলেছে তা উল্লেখ করো। তো দেখো, উত্তরটি কিন্তু আমরা এখানে করে দিয়েছি। উত্তরে বলা হচ্ছে, ইতিবাচক কথাটির সহজ মানে হচ্ছে কল্যাণ করে কাজে লাগে, উপকার হয় এমন বিষয়। শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব মানে শিক্ষাক্ষেত্রে বিশেষ উপকারে আসে এমন বিষয়। তো এখান থেকে দেখো, বই পড়া প্রতিযোগিতার ফলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব সমূহ তোমরা এখানে লিখতে পারো। দেখো, লেখাপড়ার মনোযোগ বাড়ে, আগ্রহ সৃষ্টি হয়, বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচয় ঘটে, সমাজ পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়, পারিবারিক সম্পর্ক ও দায়িত্বশীলতা সম্পর্কে জ্ঞান অর্জন হয়। এবার দেখো, মানুষের প্রতি মানবীয় আচরণের বোধ জন্মে, সত্য ন্যায় ও নৈতিকতার মানদণ্ডে নিজেকে যাচাইয়ের সুযোগ ঘটে, যুদ্ধ ও শান্তি বিষয়ে মতামত তৈরি হয়, শান্তির পক্ষ সমর্থনের আত্মশক্তি অর্জিত হয়, শিক্ষাক্ষেত্রে মানুষের বিভিন্ন অবদান সম্পর্কে জানা যায়, পৃথিবীর বিভিন্ন প্রাণী উদ্ভিদ দেশ সম্পর্কে জানা যায়, পৃথিবীর বিভিন্ন ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ হয়, পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানা যায়। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি এখানে রয়েছে তোমাদের কর্ম অনুশীলনের জন্য, বই পড়ার অভ্যাস কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে তোমার প্রস্তাব দাও। তো উত্তর দেখো, বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার প্রস্তাব। তো নিচে দেখো, বিদ্যালয়ে বিদ্যালয়ে লাইব্রেরি বা পাঠাগারের মানোন্নয়ন করতে হবে, পাঠোপযোগী প্রয়োজনীয় বইয়ের সংখ্যা বাড়াতে হবে, ব্যক্তির বয়স ও রুচি অনুসারে বইয়ের সরবরাহ বাড়াতে হবে, বিনামূল্য বই সংগ্রহ করে পড়ে আবার ফেরত দেওয়ার সুবিধা চালু করতে হবে, বই পড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে, পাঠ্যপুস্তকের সহায়ক গ্রন্থাদি পড়ার জন্য বিদ্যালয়ের রুটিনে সপ্তাহে অন্তত একদিন কমপক্ষে ১ ঘন্টা করে। আচ্ছা, বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক প্রভৃতির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। এরপর দেখো, বই পড়ার মধ্যে নির্মল আনন্দ খুঁজে পাওয়ার শৌখিন মানসিকতা গড়ে তুলতে হবে, প্রিয়জনকে অনুষ্ঠান উৎসবে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, বই পড়ার বা বই কেনার প্রতি উৎসাহিত করে আগ্রহ বাড়াতে হবে, পাঠক বৃদ্ধির জন্য যে অঞ্চলে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে সেখানের জনগণের শিক্ষা পেশা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রভাব বিবেচনা করে সেই অনুসারে গ্রন্থ সংগৃহীত করতে হবে। আচ্ছা, তো এই ছিল তোমাদের এখান থেকে কর্ম অনুশীলনটি। এরপরে আমরা তোমাদের বইয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো একটু দেখে ফেলি চটভট। চলো, তো দেখো, ১ নম্বর এমসিকিউ বলা হচ্ছে, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছে? উত্তরটি হবে কিন্তু গ, অর্থবিত্তের। এরপরে দেখো, স্বশিক্ষিত বলতে কি বোঝায়? উত্তরটি হবে কিন্তু ঘ, উচ্চশিক্ষা অর্জন। এরপরে দেখো, উদ্দীপক পড়ো এবং ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। বলছে উদ্দীপকে, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। আচ্ছা, এখানে ৩ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের কোন বাক্য বিদ্যমান? উত্তরটি কিন্তু হবে এখান থেকে গ নাম্বার, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এবার ৪ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা হলো। উত্তরটি কিন্তু হবে ক, ১ আর ২, অর্থাৎ জ্ঞান অর্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন, শিক্ষাযন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া। আচ্ছা, এরপর তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে নেওয়ার পূর্বে আমরা আগে উদ্দীপকটি একটু পড়ে ফেলি। চলো, উদ্দীপকে বলা হচ্ছে, জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই ২ ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। একদিনে যুদ্ধ বিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণ প্রতীক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনোই মাথা উঁচু
জীবনের অধিকারী হতে পারে না। চলো আমরা উত্তরগুলি একটু দেখে নিই, গ খ প্রশ্নের উত্তরগুলি। আচ্ছা, তো দেখো সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন বলছে ভারেউ ভাবনী অর্থ কি? উত্তর, ভারেউ ভাবনী অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য। আচ্ছা, এরপর খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখো, অন্তর্নিহিত শক্তি বলতে নিজের মনকে নিজে যথার্থ উপায়ে গড়ে তোলার শক্তিকে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে দেখো, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভিতর থেকে মানুষ করে তোলা। যে মানুষ সত্য, ন্যায় ও মানব কল্যাণ নিশ্চিত করতে নির্লস কাজ করেন তিনিই প্রকৃত শিক্ষিত। এই শিক্ষা অর্জন করতে হয়, কেউ কাউকে তা দিতে পারে না। এ কারণে শিক্ষক কেবল শিক্ষার্থীদের পথ দেখাতে পারেন, কৌতূহল বাড়াতে পারেন, বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যর ঐশ্বর্যের সন্ধান দিয়ে তাদের জ্ঞান পিপাসা বাড়াতে পারেন। এর বেশি কিছুই তার পক্ষে সম্ভব নয়। প্রকৃত শিক্ষক বা যথার্থ গুরু তার শিষ্যর অন্তর্নিহিত সব প্রচ্ছন্ন শক্তি ব্যক্ত করার উপায় বলে দেন। আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নাও। গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের শিক্ষা পদ্ধতির দিকটি ইঙ্গিত করে। শিক্ষা হচ্ছে আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত জ্ঞান, যা জীবন ও জগতের কল্যাণ সাধনে ব্যবহারযোগ্য। জোর করে চাপিয়ে দেওয়া আর দায়ে পড়ে মুখস্থ করে সনদপত্র অর্জন করা শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা তা নয়। যথার্থ শিক্ষিত হতে হলে মনের যে প্রসারতা দরকার তা কেবল পাঠ্যাভ্যাসের মাধ্যমে সম্ভব। এরপর দেখো, বলা হচ্ছে উদ্দীপকের আত্মস্বার্থ ও পরকল্যাণ এই দুটি প্রধান বিষয় ব্যাখ্যা করা হয়েছে। বই পড়া প্রবন্ধেও প্রধান দুটি বিষয় ব্যাখ্যা করা হয়েছে। একটি স্বার্থ রক্ষার শিক্ষা বা অর্থ উপার্জনের শিক্ষা, অন্যটি মানব কল্যাণ আত্মনিয়োগ করার প্রকৃত শিক্ষা বা বই পড়ে জ্ঞান অর্জন। এখানে উদ্দীপকে আলোচনার মাধ্যমে আলোচনার প্রথম দিকটির সাথে বই পড়া প্রবন্ধের অর্থ উপার্জনের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। উদ্দীপকের প্রথম দিকগুলো হচ্ছে আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, যুদ্ধবিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি। অন্যদিকে বই পড়া প্রবন্ধে আছে স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি জোর করে বিদ্যা গেলানো, শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা না করে তাদের শিক্ষাদান, তাদের স্বশিক্ষিত হয়ে ওঠার সুযোগ না দিয়ে বাধা সৃষ্টি করা প্রভৃতি। এভাবে উদ্দীপক ও বই পড়া প্রবন্ধের নেতিবাচক দিকগুলো আলোচনা করলে এগুলোর উভয়ের মধ্যে গভীর মিল পাওয়া যায়। আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্নটি একটু দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে, মন্তব্যটি বিচার করো। উত্তর, উদ্দীপকে পরমার্থ বা পরম সত্য বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে, মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানুষের আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে, কল্যাণকামী কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে। যে শিক্ষা তা করে না তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। আমাদের স্কুল কলেজে রুটিন মেনে যে শিক্ষা দেওয়া হয় তাদের প্রকৃত শিক্ষা লাভ হয় না। কারণ প্রকৃত শিক্ষা হচ্ছে স্বশিক্ষা, যা মানুষের স্বাচ্ছন্দ্যে চিত্রে স্বতঃস্ফূর্তভাবে অর্জন করে, আর তা অর্জনের প্রাণকেন্দ্র হচ্ছে লাইব্রেরি বা পাঠাগার। আচ্ছা, এরপরে দেখো, বই পড়া প্রবন্ধে লেখক বই পড়ার উপযোগিতা ও পাঠকের মানসিকতা আলোচনা করেছে। তিনি পাঠে অনীহার কারণ হিসেবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন। প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিভাবে আমাদের অর্থ উপার্জন করতে শেখায়, কিভাবে আমাদের হৃদয়বৃত্তিকে প্রস্ফুটিত না করে নষ্ট করে দেয়, মানে ফুটিয়ে না তুলে নষ্ট করে দেয় বা উদ্বুদ্ধ না করে নষ্ট করে দেয়, সে বিষয়টি ব্যাখ্যা করেছেন। সে ব্যাখ্যাটির সাথে উদ্দীপকের পরমার্থ বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়ার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, তোমরা উত্তরটি একটু যদি বেশি বড় মনে হয় তোমরা একটু বাদ দিয়ে নিতে পারো মাঝখান থেকে। আচ্ছা, অর্থাৎ এই অংশের ভিতরে তোমরা একটু চাইলে বাদ দিয়ে নিতে পারো। আমরা একটু পুরোটাই গুছিয়ে লিখে দিয়েছি, তোমরা চাইলে একটু বাদ দিয়ে নিতে পারো যদি বড় মনে হয়। এরপর দেখো, বলা হচ্ছে উদ্দীপকের লেখক আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধির কথা বলেছেন। তিনি কল্যাণের দিকটির বেশি গুরুত্ব দিয়ে জাতির উন্নতির দিকটি ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন যে জাতি আত্মপ্রকাশের প্রতি উদাসীন থেকে শুধু আত্মরক্ষার দিকটি সাধন করে সে জাতি উঁচু জীবনে প্রবেশ করতে পারে না। বই পড়া প্রবন্ধেও লেখক বলেছেন যথার্থ শিক্ষিত হয়ে উঠতে হলে স্কুল কলেজের বাইরে মানুষকে স্বশিক্ষায় নিজেকে পরিপূর্ণ করে তুলতে হবে। স্বশিক্ষা হচ্ছে প্রগতিশীল জীবন ও জগতের সাথে তাল মিলিয়ে চলার শিক্ষা। উদ্দীপকের লেখক জাতিকে উন্নত জীবন লাভে পরমার্থের সাধনার প্রতি গুরুত্ব দিয়েছেন, যা বই পড়া প্রবন্ধের লেখকের মতামতকে প্রতিফলিত করেছে। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।